এজন্য ছোট বাচ্চাগুলো নামাজে মাঝে মাঝে ডিস্টার্ব করে, কথা কোন ঠিক কিনা? এটা ডিস্টার্ব মনে করা যাবে না। আজকে ছোট্ট ছোট্ট সন্তানদের প্রতি সবচাইতে খেপে যায় কিছু মুরব্বী। আপনি তাই বলে মনে করেন না? কিছু কিছু মুরব্বী আছে ছোট বাচ্চা মসজিদে গেলে সহ্য করতে পারে না, আছে না নাই? ছোট্ট বাচ্চা মসজিদে ট্যাপ চালু করে দিয়ে একটু উজুতে পানি নষ্ট হচ্ছে বেশি, ধমক দেবে, এই কথা বাড়ি থেকে উজু করতে পারিস না, তুই কার বেটা? উত্তর পাড়া আব্দুল সালামের বেটা। আর তোর বাপি তো জীবনে মসজিদে আসে না, তুমি আবার কবে থেকে আসা শুরু করছো? আরো বড় হও, এরপরে এসো, যাও বেটা যাও, এরকম পাড়ায় আছে না? আপনার তো উচিত, ইসলাম তো এটা শিখায়। ছোট্ট বাচ্চা উজু করা জানে না, ওর একটু বুঝা, বাবা শোনো শোনো, তুমি মসজিদে আসছো, আমি যে কি খুশি হয়েছি, শোনো আগামীকাল দুপুর বেলা জোহরের নামাজ পড়বা, পড়ার পর আমার বাড়িতে তোমার স্পেশাল দাওয়া। শোনো উজু কেমনে করা লাগে জানো? এই যে দেখো আমি কিভাবে উজু করি, তুমি আমার দেখে শেখো, কথা কম। আপনি মারা যাবেন, এই ছেলে আপনার জানাজায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, এই চাচা আমি আজকে চলে গেল, আমার চাচা আমার উজু শিখাইছে। আপনার তো ব্যবহার এরকম হওয়া উচিত ছিল। তা না করে আপনি ধমক দিয়ে তাড়ায় দেন। এই ছেলেগুলো যদি এখন মসজিদ মুখী না হয়, আপনি মারা যাবেন, এই মসজিদ আবাদ করবে এই ভবিষ্যৎ প্রজন্ম, এরা আগামীর বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এখানে বসে বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এদেরকে বুঝাইয়া শোনাইয়া মসজিদ মুখী করার দরকার আছে না নাই? তারা মসজিদে যারা আপনি আনন্দিত হবে। কুমিল্লাতে একটি এলাকায় 40 দিন যারা জামাতের শহীদ নামাজ পড়ছে, 40 দিন পরে তাদেরকে সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে কয়েকটা মসজিদে আমি আপনার এই ফেনীর দিকে লেখা দেখছিলাম, ফেনী চিনেন না? ফেনী জেলা, ওইদিকে প্রোগ্রাম হয়, আমি যাই, নোয়াখালীতেও দেখছি। আহারে আল্লাহর বান্দার মসজিদে কি সুন্দর করে লিখছে যে এই মসজিদে ছোট্ট বাচ্চারা নামাজ পড়লে তাদেরকে চকলেট দেওয়া হয়। চিন্তা করছেন? আপনি ভালো ভালো উদ্যোগ নেন, ভালো কিছু কাজ করে যান, যাতে মরার পরে আপনাকে মানুষ ভালোভাবে স্মরণ করে। আপনি তা না করে ছোট বাচ্চাকে ধমক দিয়ে তাড়ায় দেন, এরা যদি মসজিদ মুখী না হয়, এরা আগামীর ক্যাডার হবে। আপনি শ্রীপুর বাজার থেকে গাজীপুর থেকে টাকা নিয়ে আসবেন, বিকাশের দোকানদার রাস্তার মধ্যে এই টাটা কোম্পানির চাকু দিয়ে অপারেশন করে ডাক্তার রুগী বাঁচায়, আবার ওই চাকু নিয়ে দাঁড়ায় থাকবে, কথা কন, কথা কন। চাকু নিয়ে দাঁড়ায় থাকবে, রাত 2টার দিকে 3টার দিকে আসতেছেন, পথ আটকায় বলবে, চাচা থামেন, চেনেন তো আমারে, 6টা মার্ডার করছি, 32টা মামলা, এরপরে তো পুলিশ আমার কিছু কয় না, কারণ মাসে মাসে দেই, কথা কন না কেন? তো বিদায়, কথা কওয়ার আগে দাও, না হলে ঢুকায় দেবো। চাচা তখন ভয়ে টাকা পয়সা যা আছে বের করে দেন, কথা কন ঠিক কিনা? তারপরে কি চান আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্যাডার মাস্তান হোক? তাহলে অবশ্যই ছোট্ট শিশুদের আদর যত্ন করে নামাজি বানানোর দরকার আছে না? ছোট্ট বাচ্চা মসজিদে যে একটু দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, এটা ছোট বাচ্চার কাজ। তা না করে কি আপনি 70 বছরের বুড়া লাভ দিবেন? এখন লাভ দেওয়ার বয়স আছে, ওই বয়সে অনেক লাফালাফি করছেন, সেই বয়স চলে গেছে, কথা কন ঠিক কিনা? একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, 2 নাতি আইসা, কেউ দাড়ি টানে, কেউ টুপি টানে, কেউ পাগড়ি টানে। এমন দৃশ্য দেখা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকতেছেন না, মসজিদের বাইরে দাঁড়ায়া এই নানা নাতির ভালোবাসা দেখতেছেন, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর আসছেন, আয়েশা মসজিদে ঢোকার আগে দেখতেছে এই ঘটনা, তখন বলছে, আবু বকর ভাই কি যে বলবো, এই যে আলীর 2টা ছেলে হাসান আর হোসেন, জাতা দেয়া তো ভয় নাই, সব সময় রাসূলকে জানায়, আল্লাহু আকবার বলেন। যে কথা বলছে আবু বকর খেপে যা বলছে, ওমর ভাই আপনি কথাটা ভালো বলেন না, আপনাকে বলা উচিত হয় না, কারণ আপনি আমি ঈমান আনছি কত বছর বয়সে? আমি 27 বছর বয়সে ঈমান আনছি, আর এরা, এদের মা ঈমানদার, বাবা ঈমানদার, এরা ঈমানদারের ঘরেই জন্ম নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বিদায় এই ছেলেগুলোকে নিয়ে কথা বলেন না। দেখেন রাসূলের সাথে কি মহব্বত, ভালোবাসা। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ বলেন, যে নানা নাতিদের জন্য কূপ থেকে পানি তুলে খেজুরের কাজের ব্যবস্থা করে, শ্রমিক হয়, নাতিদের জন্য কি হয়? শ্রমিক হয়। আল্লাহু আকবার বলবেন না? এরকম নানা নাতির ভালোবাসা দরকার আছে না নাই? আর এখনকার নানারা নাতিকে উৎসাহ দেয়, শোন তোরে কিন্তু একটা ফাটাফাটি ক্রিকেটার হওয়া লাগবে, তোরে কিন্তু ফাটাফাটি একটা শিল্পী হওয়া লাগবে, আছে না না? নানা শয়তান,
কথা কম। এই জন্য আদর্শ মানা হতে হবে। সন্তান নাতিপুতি যারা থাকবে এদেরকে নামাজে বানানোর দরকার আছে না? কথা বলতে গেলে অনেক কথা বলা লাগবে, সময় যেহেতু কম, সামনের দিকে যেতে হবে, অনেক কথা বলার আছে। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে আপনাদের এলাকায় ছোট ছোট বাচ্চাদেরকে নামাজ শিখাবেন তো ইনশাআল্লাহ? 5-10 টাকা হাদিয়ে দেন না, জীবনে কত টাকা নষ্ট হয়। একটা বেনসুন সিগারেট খাইলে 15 টাকা চলে যায়। অনেকে বলছে হুজুর দামও জানে, হুজুরে খাইবে, এরকম মনে করতেছেন নাকি? তাহলে একটা সিগারেটের পিছনে আপনার মাসে বছরে হাজার হাজার টাকা মানে খরচ হয়ে যায়। একটা ছোট্ট বাচ্চা নামাজ পড়ে, ওরা একদিন নিয়ে যায় একটা চিপস কিনে দেন না, খুশি হবে তো? খুশি হবে না? মসজিদে গেলে আমাকে মুসল্লির আদর করে, আমাদের এলাকার চাচা মেয়েরা খুব ভালোবাসে, ওরা মসজিদ মুখী হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে নামাজে মনোযোগ হবে সাহাবায়ে কিরামদের মতো। হযরত আলী জিহাদের ময়দানে তীর পায়ের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবী বলে তীরটা টান্ডা, হযরত আলী কষ্ট পায়। নবীজি বলেন বুঝতে পারছি, সবাই নামাজে দাঁড়াও। একজন সাহাবীকে বললেন হযরত আলী যখন সিজদায় চলে যাবে তীর টান্ডে বের করবা। 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। হযরত বেলাল ইকামত দিয়ে দিলেন, নামাজ শুরু হয়ে গেল। 2 রাকাত নামাজের 1 রাকাত শেষ হয়ে দ্বিতীয় রাকাতে যখন সিজদায় চলে গেছেন, ওই সাহাবী কাতারের মাঝখান দিয়ে ঢুইকা এত জোরে তীর টান মারছে, সিরের সাথে গোশত বের হয়ে আছে, রক্ত দিয়ে নামাজের বিছানা মাইকা গেছে। নবীজি নামাজ শেষে জিজ্ঞাসা করে, ও জামাই হযরত আলী, নামাজের আগে তীর টান দিলে কষ্ট পাইলা, নামাজের মধ্যে যখন তীর টান দেওয়া হলো তখন কি কষ্ট পাও নাই? হযরত আলী দেখে বলে, নবী গো, আমি যখন নামাজের মধ্যে সিজদায় চলে যাই আমার কাছে এমন অনুভূতি মনে হয়, আমার মনের ভিতরে এমন মনোযোগ আসে, আমি যখন সিজদা দেই তখন মনে হয় দুনিয়াতে সিজদা দেই না, আমি মাওলা পাকের আরশে আজিমে যে আল্লাহর কুদরতি পায়ের সামনে সিজদা দিতেছি। সুবহানাল্লাহ। আমার কাছে এরকম অনুভূতি আসে, এরকম মনে হয় যে আমি মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতেছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য নামাজে এরকম মনোযোগ হয়, এমন ভাবে দাঁড়ানো লাগবে আদব কায়দা দিয়ে, এমন ভাবে সুন্দরভাবে পরিপাটিভাবে নামাজে দাঁড়াইতে হবে, মনে করা লাগবে আমি নামাজ পড়তেছি, আসমানের মালিক আল্লাহ আমার সালাত পড়া দেখতেছেন। আমি নামাজ পড়তেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন, এরকম মনোযোগ নিয়ে নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? তাহলে নামাজ নামাজের মতো হবে। আমরা নামাজে দাঁড়ায় গা চুলকায়, হাত পা ঠিক করে, নামাজ পড়ে আবার উযু খানা কি উযু করে বাঁকা হয়ে দেখে, আছে না নাই? এক চাচা মেয়ে দেখি এমন কায়দায় তারা ঘুরে করে উযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে। গান্ধী সালাম মসজিদ পিছলা খায়া চাচা একদিন লঙ্গিয়া, তারপর কি বলেছে এরকম তারা ঘুরে করতে? তারা ঘুরে করা যাবে? আজান হয় 15-20 মিনিট আগে, ও 15-20 মিনিট আগে যায় না, ঠিক জামাত দাঁড়ানো 2-1 মিনিট আগে যায় উযুখানে মানুষকে ঠেলাঠেলি শুরু করে, ভাই নেন তো তাড়াতাড়ি নেন, আর 1 মিনিট আছে, আকামত শুরু হয়ে গেলে 1 টাকা পাই কিনা, এরকম আছে না নাই? আপনি 15 মিনিট আগে কি করছেন? আবার মসজিদে যিনি ইমাম সাহেব আছেন, আল্লাহর বান্দারা, এলাকার ইমামেরা ভালো আলহামদুলিল্লাহ, হয়তো বা দেখা যাচ্ছে 1টা 30 মিনিটে জামাত জোহরে 31 যদি বাজে, পিছন থেকে সমালোচনার ঝড়। কেউ কয় হুজুর সময়ের জন্য 1 মিনিট পার হয়ে গেল, কথা বল না কেন? আবার কেউ কয় মানে কেউ মুসল্লি যারা আছে ওরা বলতেছে আরে পড়ার বাড়ি খাওয়া তো খাচ্ছে আর বলের মতো মোটা হচ্ছে, সময়ের জ্ঞান আছে এলে হুজুরের, এরকম আছে না নাই? আবার কিছু কিছু মুসল্লি যায় মসজিদের মধ্যে বালু খোঁজে, এরকম ঘোষটান দেয়, টাইলসের মধ্যে ঘোষটান দিয়ে যদি ময়লা পায় তাহলে হুজুর কি যে করেন সারাদিন, কি যে ময়লা, কথা কন। আপনি কোরআন হাদিস জানেন, কথা কন না কেন? রাসূল এক জায়গায় ঘুরতে গেছেন, চাচা মন খারাপ করছে, রাসূল এক জায়গায় ঘুরতে গেছেন, যায় দেখেন, এই যে খেয়াল করেন, রাসূল সাহাবায়ে কিরামদের লক্ষ্য করে বললেন যে এই মসজিদের পাশে যিনি শুয়ে আছেন লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, লোকটা জান্নাতি কি কারণ? শুনতে মনে ইচ্ছা করে, বলে এই লোকটা এই মসজিদ নিয়মিত ঝাড়ু দিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা লোক নিয়মিত মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে তার কবর যদি জান্নাতের বাগান হয়, মসজিদের ময়লা দূর করার দায়িত্ব ইমাম মুয়াজ্জিন খাবেন না, প্রত্যেকটা মুসল্লির কথা বলেন ঠিক কিনা? হাজদানি করেন, কেদারগিরি দেখান মসজিদে আইসা, মসজিদ কার হুজুরে, কথা
হুজুরে সকলের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন মনে হয় আপনারা, মন খারাপ করেন না। এই জন্য মাঝে মাঝে আল্লাহর ঘরটা নিজে ইচ্ছা করে সাফ করবেন, পরিষ্কার করবেন, আমলনামায় সব লিখে দেবেন কে? আল্লাহর ঘরকে ভালোবাসার দরকার আছে না নাই? মাঝে মাঝে খাদেম সাহেবের সাথে যা বলবেন, আজকে আমি আপনার সহযোগিতা হব, আমি আজকে মসজিদটা মুছবো, আমার মনের মধ্যে সব আল্লাহর ঘরের মসজিদ গুলোর কাপড় ধুয়ে দেবো, কথা বলেন। এরকম হওয়ার দরকার আছে না না? বিনয়ী হওয়া লাগবে, নম্রতা ভদ্রতা আপনাকে একজন খাঁটি আদর্শ মানুষ বানাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার মুমিন বান্দার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়ায়, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য সালাতে যখন দাঁড়াবেন মনের মধ্যে কার ভয়? এজন্য বলেন কার ভয়? নামাজে দাঁড়ায় মনে দিক সেদিক যাওয়া যাবে না। আমাদের এই পাগল মন নামাজে দাঁড়ায়, মন চলে যায় শ্রীপুর বাজারে, গাজীপুর মার্কেটে, মন চলে যায় দোকানে, ব্যবসায়। নামাজ পড়ি গাজীপুর, মন চলে যায় ভারত। নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি আবল তাবল বলে, কথা বল, আছে না না? আছে না না? ও পাগল মন মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে? আমাদের পাগল মন কথা শোনে না, খালি লাফায়, খালি লাফায়, এদিক ওদিক ছোটাছুটি করে। মনটাকে স্থির করে ধরে রাখা দরকার আছে না? মনকে বলতে হবে, থাম থাম, নামাজে আসি, কোন দুনিয়ার কথা মনে করবি না, কথা বলেন ঠিক কিনা? নিজের নফসটাকে দমন করতে হবে, ধমক দিতে হবে, কন্ট্রোল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আবার নামাজে দাঁড়ায় কিভাবে কন্ট্রোল করবেন? এই যে গ্রামের নাম কি, বেলতলি, নামাজে যাচ্ছেন জোহরের সালাত আদায় করার জন্য, এই যে রাস্তা থাকে কিনা, ওই রাস্তার মধ্যে চারজন মহিলা এক জায়গায় বসে মনের সুখে গল্প করতেছে, ব্যাপার দ্বারা বসে থাকে কিনা? কথা বলছেন না? 7টা গুণা হলে তাহলে 7 দিন লাগবে, পাইছি মাত্র 1 ঘন্টা। তাহলে সালাত আদায় করবো কার ভয় নিয়ে? আল্লাহর ভয় নিয়ে সালাতে যদি দাঁড়ায়, তাহলে নামাজ নামাজের মতো হবে, কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। সলনার হাত সানি যতই আসু, সলনার হাত সানি যতই ডাকু, পেছনে ফিরে ও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বল, চাওয়া লাগবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, নেতা খেতার কাছে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার মুমিন বান্দার গুণাবলী। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন মুমিন বান্দা 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শোনা যাবে না। মুমিন অনার্থক কথাবার্তা মানে বোঝেন না, এক জায়গায় বসে 2-3 ঘন্টা ফাল পেশাল পায় গল্প করে, সেই গল্পের মধ্যে আল্লাহর নাম নাই, আছে না নাই? এক জায়গায় সাইকেলে বসে 2-3 ঘন্টা আড্ডা মারে, এক জায়গায় বসে 2-3 ঘন্টা ফেসবুক গাড়িতে কাটায় দেয়, অনার্থক গল্প। এমন গল্প করে, গল্প করতে করতে আমেরিকার প্রধানমন্ত্রী হয়ে যায়, আছে না নাই? এক পেপার পড়তে পড়তে 2 ঘন্টা কাটায় দেয়, পেপার মানে তাফসীর সহকারে পড়তেছে, কোনটা কর না কেন? এরকম কিছু লোক আছে অনার্থক কাজ করে, অনার্থক গল্প করে, অনার্থক জিনিস শুনে। আল্লাহ পাক সেই কথাই বলতেছেন মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না।
মুমিন জবান দিয়ে সেই কথাগুলো বের করবে, সেই কথা বললে সব হয়। কি হয়? সব পাওয়া যায়, নেকি পাওয়া যায়। জবান দিয়ে কথা বলার আগে হিসাব করে বলার দরকার আছে না? মুমিন অনর্থক কাজ করবে না, মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, মুমিন ভালো ভালো কাজ সমাজে চালু করবে। মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ইয়েতিমদের খাবার দেবে, দুঃখী মানুষকে দান করবে। কথা বল, এটা হলো মুমিন বান্দার গুণাবলী। মুমিনের টাকা পয়সা হলে, মুমিনের ভালো ভালো কাজ করার যদি সুযোগ থাকে তাহলে ভালো ভালো কাজ করবে, সমাজে কোনোদিন অনার্থক কাজ করবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য মুমিন কোনোদিন রাস্তাঘাটে মরে মরে আজে বাজে জিনিস বানাইতে পারে না। মুমিনকে আল্লাহ টাকা দেয়, মুমিন যদি সমাজে ভালো কাজ করে তাহলে লিখে রাখবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তার মোড়ে মোড়ে যদি আমরা আল্লাহর নাম লিখে রাখি, এই দেশে হুজুর আসবে না, নার্গিস আসবে না, আইলা আসবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য মোড়ে মোড়ে কার নাম? কার নাম? অনার্থক কাজ করা যাবে না, ভালো কাজের আঞ্জাম দেওয়া লাগবে, ভালো কাজ সমাজে চালু করা লাগবে। অনার্থক কাজ করার সময় মুমিনের না, এটা মুসলমানের দেশ। যদি মনে মনে কিছু থাকা লাগে, থাকবে আমার রবের নাম। ক্লিয়ার? কাজ করছেন মনে হয়? এই যুবক, তোমাদের রাস্তা আছে না নাই? এই রাস্তার প্রত্যেকটা গাছে গাছে লিখে রাখো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মোটরসাইকেল আলা যাক, সাইকেল আলা যাক, ওয়াটওয়ালা যাক, বেবিওয়ালা যাক, সিএনজি আলা যাক, মাইক্রো আলা যাক, যত মানুষ এই পথ দিয়ে চলবে, ওই গাছের ভিতরে আল্লাহর নাম লেখা দেখবে, আর মনে মনে তিলাওয়াত করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর তাসবিহ, আল্লাহ তাআলার তাসবিহ জপবে, আল্লাহকে স্মরণ করবে। যারা এগুলো লেখা রাখছে তারাও সব পাবে, যে তিলাওয়াত করবে সেও সব পাবে। এজন্য বেশি বেশি স্মরণ করা লাগবে। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। এজন্য মুমিন ভালো কাজ চালু করবে। কি কাজ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাকি বেশি ক্লিয়ার করা লাগবে? বুঝেছেন তো? এজন্য রাস্তার মোড়ে মোড়ে কার নাম? মুসলমানের দেশে আমরা এটা দাবি করবো, রাগ করেন না বাজান, অনার্থক জিনিস শোনা যাবে না। এই জন্য কান আছে দেখে শুনবা, দুম্বা চলে ধুম শোনা যাবে না। কথা কর না কেন? কুসকুস হোতা হে শোনা যাবে না। এই কানটা শোনা লাগবে বয়ান, তাফসীর, কোরআন তেলাওয়াত, সঙ্গীত, ভালো ভালো কথা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? অনেক কথা বলার আগে আমি সুযোগ পাচ্ছি না, যেহেতু এই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মুমিন মুখ দিয়ে সেই কথা বলবে, সেই কথা বললে সব। মুমিন সেই কাজ চালু করবে। মুমিনের টাকা হলে ভালো একটা পুকুর বানায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, মানুষ গোসল করবে, বিশ্রাম নেবে, সব হবে। এখন পুকুরের ঘাট বানায়, গোসল করার জন্য নিজে ব্যারিকেড দিয়ে রাখে, মানুষের ব্যবহারের সুযোগ আছে। এটা কার পুকুর? তালুকদার সাহেবের। সাইনবোর্ড মারিয়ে দেখতেছে জনসাধারণ প্রবেশ নিষেধ। একটা পুকুর বানাইছো জনগণের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য ব্যবহার না করে তালুকদার সাহেব উনি নিজের ব্যক্তিগত এসে মাঝে মাঝে ঠিক কিনা? মানুষের কল্যাণে ভালো ভালো কাজ করলে রাস্তাঘাটে 2-4 ফলের গাছ লাগায় দেন, গরিব মানুষ পাইয়া বেড়ে খাবে। কথা কর। আজ থেকে 30-40 বছর আগে চাচামিয়া আমাদের বাপ দাদা যারা ছিল তারা ফলমূল গাছ থেকে পারলে আশেপাশের প্রতিবেশী 10 জনকে দিয়ে খাইতো। আর এখন ফলমূল সেই দিনই পারে যাতে মানুষকে না পায়। আর ঈমান আমার আছে, এজন্য আমি আমার ওয়াজে বলতাম আগেকার মসজিদ গুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমানটা ছিল পাকা। বর্তমানে মসজিদ হচ্ছে পাকা, কিন্তু মুসলমানদের ঈমান হয়ে গেছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই অভাব, নষ্ট হয়েছে চরিত্র আর স্বভাব। এটারই প্রমাণ এগুলো চলতেছে। কথা ঠিক কিনা? তাহলে মুমিন ভালো কাজ করবে, মুমিন ভালো কাজ শুনবে। এজন্য যুবক, কাজ করার সময় ভালোটা করা লাগবে। বোঝা গেছে? যখন শুনবা তখন ভালোটা শোনা লাগবে, যখন কথা বলবা ভালোটা বলা লাগবে। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে। কথা বললেও বলা লাগবে হিসাব করে, যাতে আমি যেটা বলতেছি বলার মধ্যে যেন নেকি পাই। আমি যে কাজ করতেছি কাজ করলে যেন গুনাহ না হয়, সব পাওয়া যায়। আমি সেইটাই শুনবো, যেইটা শুনলে সব হয়। কথা ক্লিয়ার? তাহলে এক কথায় সব থাকবে যেখানে মুমিন যাবে, ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, এটা মুমিনের কাজ। কথাটা
সব থাকবে যেখানে মুমিন যাবে সেখানে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, নেশার পরিমাণ মালের মালিক বানায় দেয়, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকায় কয় লক্ষ টাকা যাকাত আসে, হিসাব করে করে আল্লাহর ভয়ে নিজের সম্পদ থেকে যাকাত দিবে, এটা মুমিনের ফরজ। কথা বল না কেন? যাকাত দাও কি? নামাজ রোজার মতো ফরজ। এজন্য মুমিনকে আল্লাহ সম্পদ দিলে মুমিন বান্দা যাকাত দেবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। সম্পদ থেকে যাকাত দেওয়া লাগবে। যাকাত দিলে সম্পদ পবিত্র হবে, যাকাত দিলে সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেবে, যাকাত দিলে এই সম্পদ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, আর যাকাত না দিলে এই সম্পদের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। এজন্য সম্পদ থেকে যাকাত দেব কার খুশির জন্য? আর কে বাঁচার জন্য? আল্লাহ নিজে বাঁচার জন্য। কথা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? দোয়া করে দেব। এই 4 নম্বরে যুবক আর মা বোনদের ডিজিটাল ওয়াজ আছে। এই যে 4 নাম্বার এসে গেছে, 3 নাম্বার চলতেছে, এরপরে নাম্বার 4। 4 নম্বরে সবার জন্য স্পেশাল কিছু আলোচনা আছে, শুনবেন না? বাড়ি যাবেন, আর কারা শুনবেন? দোয়া করে একবার দেখা দিলে লাইট থাকবে। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? দিলের কানটা লাগানো মুসলমান গাজীপুরের আল্লাহর বান্দারা, তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলে মুমিন বান্দার সম্পদ হলে যাকাত দেবে কার ভয়ে? এদেশে যাকাত দেয়। স্বাধীনতার পর থেকে যারা যাকাত দিচ্ছে ওরা দিয়েই গেল, যারা নিচ্ছে ওরা নিয়েই গেল, ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। কারণ এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি না, সুদ ভিত্তিক অর্থনীতি চালু আছে। কথা বল। এদেশে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা যাইতো, 10 বছর যদি এই দেশে সঠিকভাবে যাকাত আদায় করা হতো, সঠিকভাবে বন্টন করা হতো, 10 বছর পরে এই দেশে একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা সম্ভব হবে কার বিধান চালু হলে? আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চালু করতে হবে সেই আল্লাহ। আল্লাহর আইন ছাড়া, মানব রচিত আইন দিয়ে সমাজে শান্তি ফিরে পাওয়া যাবে না। আল্লাহর আইন ছাড়া, মানব রচিত আইন দিয়ে সমাজ থেকে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ করা সম্ভব হবে না। আল্লাহর আইন চালু করলে এই সমাজ থেকে সব দূরে চলে যাবে, এই সমাজটা হয় জান্নাতি সমাজ। কষ্ট হয় আপনাদের? তাহলে বাজান গো, আমার সম্পদ দিলে যাকাত দেবেন কার ভয়ে? এজন্য যাকাত দাও মানে দয়া করুণা করা নয়। এদেশে যাকাত মানে শাড়ি লুঙ্গি। যাকাত মানে কথা কম না কেন? যাকাত মানে শাড়ি লুঙ্গি। নিজে পরে থাকা আমানত শাড়ি লুঙ্গি 700 টাকা, 1000 টাকা, 600 টাকা, 500 টাকা দাম। আর গরিবকে যখন লুঙ্গি দেয় তখন লিটল লুঙ্গি দেয় 150 টাকা দাম। একবার ধুয়ে দিল আর সব দেখা যায়। নিজের বউরে পরায় 2000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলারা যখন দেয় 200 টাকা, 250, 300 টাকা দামের শাড়ি দেয়, একবার ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। ওই শাড়ি গরিব মহিলারা না দিয়ে তোর বউরে পরা, ওই শাড়ি তোর মেয়েরে পরা, পরে রাস্তায় বের কর, দেখ কেমন দেখা যায়। এজন্য দিলে ভালোটা দেওয়া লাগবে, সংখ্যা বেশি দেওয়া দরকার নাই, অল্প দেন, ভালো দেন। মন খারাপ করছেন আপনারা? আজকে যাকাত মানে শাড়ি লুঙ্গি। হযরত ওমর ফারুক ডেকে বলেন কিভাবে যাকাত দিবেন, যাকাত দেওয়ার সিস্টেমটা কি? হযরত ওমর ফারুক ডেকে বলেন, যাকাতের অর্থ এমন ভাবে দাও যাকে দিচ্ছ ওই ব্যক্তি যেন পরবর্তী বছরে যাকাতের টাকার জন্য কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। কথা বলেন ঠিক কি না? এমন ভাবে যাকাতের অর্থ দিয়ে তার জীবনের একটা কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এই যে ছেলেটা বেকার বসে আছে, ওর একটা চায়ের দোকান দিয়ে দেন। কথা না? যাকাতের টাকা এই ছেলেটা বসে আছে, একটা অটো রিকশা কিনে দেন। কথা বল না কেন? এই যে একটা বিধবা নারী আসছে শাড়ি লুঙ্গি নিতে, দিয়ে কি লাভ? একটা সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগল কিনে দেন, একটা গাভী কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরে। কথা বল ঠিক কি না? তা না কইয়া মুখ চেরাগালি বদনা নেতা সাহেব যাকাতের শাড়ি লুঙ্গি দেবে, হাই স্কুল মাঠে আসেন, 5000 লুঙ্গি দেবে, 50,000 মানুষ আছে।
50,000 মানুষ এক জায়গায় হয়, গুতাগুতি করে পায়ের ঠেলা ঠেলিতে 6 জন নিহত, 32 জন আহত। কত পেপার, প্রথম আলো, সময় চ্যানেল, যমুনা টেলিভিশনের নিউজ, কথা সব চ্যানেলে নেতার নাম চলে গেল, নেতার কাম করছে। যারা যাকাত দিতে গিয়ে, যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে মানুষ মারছে, কঠিন কিয়ামতের ময়দানে মার্ডার কেসের আসামি হয়া, মানুষ হত্যাকারী গুনাহগার হয়া আল্লাহ জাহান্নামে যেতে হবে। কথা বলছে তারা সিস্টেম পাইছো তো, এইভাবে তোমার যাকাত দিতে কে বলছে? কথা বল। এজন্য যাকাতের শাড়ি লুঙ্গি না, যাকাতের অর্থ যেটা আসবে এটা হিসাব করে মানুষকে দেন, এমন ভাবে দেন যাতে তার ওই টাকা দিয়ে জীবনে আর কোনোদিন যাকাতের জন্য কারো কাছে লাইন না দেওয়া লাগে। একটা মানুষকে আপনি যাকাতের জন্য মানুষ কেন আপনার বাড়িতে যাবে? আজকে কোটিপতির বাড়ির সামনে হয়তো বা ঈদুল ফিতর বা ঈদুল আজহা আসলে গরিব মানুষের একটু ভিড় জমে না, বড়লোকের বাড়ির সামনে, বাড়ির বাসার সামনে। তো দেখবেন 3 তলা বিল্ডিং থেকে নেতা বা বড় লোক সাহেব কোটিপতি উনি উঠে ব্রাশ ঠেলতেছে, আর দাঁড়ানকে বলে, এই গেটে এত মানুষ কেন? স্যার আপনার কাছে আসছে একটু সাহায্য নেই। সকাল 9টা বাজে, ঘুম থেকে উঠে আমার আজকে দিনটাই নষ্ট হয়ে গেল। গরিবের ভিড় কেন রে? সবগুলোকে লাঠি পিটা করে বের করে দেয়, এখন দেওয়ার কোনো সুযোগ নাই, আছে না? তোমার বড় লোক বানাইছে কে? আজকে লাঠি পিটা দূরি করে গরিবকে দরজা থেকে ঠেলে বাড়ি থেকে বের করে দাও, আল্লাহর জান্নাত থেকে ঠেলে তোরে জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ বলেন, আম্মা সাইলা ফালা তানহা, কোন সাইয়ের দরিদ্র অসহায় মানুষ গেলে ভর্ৎসনা করো না, ধমক দিও না, কিছু না কিছু দিয়ে বিদায় করো। তুমি মুসলমান হইছ, ইমানদার হয়েছ, আর আল্লাহকে খুশি করার জন্য একটু 2 হাতে বিলিয়ে দিতে পারো না, তোমার কিসের মুসলমানিত্ব আছে? কথা কম। খালি মাথা কাটালে মুসলমান হওয়া যায়, গরু গোস্ত খাইলে মুসলমান হওয়া যায়, দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়। গরুর গোস্ত খায় যদি মুসলমান হওয়া যায়, দুনিয়ার সবচেয়ে বড় মুসলমান হলো শগুন। কথা বল না কেন? দাড়ি দেখে যদি আল্লাহ জান্নাত দেয়, রবীন্দ্রনাথ ঠাকুরও জান্নাতে যাবে। কথা বল না কেন? আল্লাহ দেখবে, ওয়ালা কিয়ানাহু তাকওয়া 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 তাকওয়া। আল্লাহ দেখবে তোর অন্তর, তোমার মনের ভিতরে কি ভেজাল নাকি নির্ভেজাল, অন্তর সাফ আছে না ময়লা আছে, আল্লাহ দেখবে বান্দাদের অন্তর। কথা ঠিক কিনা? কষ্ট পাইছেন? এক কোশ্চেন মনে হয় অনেকে বলছে এই হুজুর কিসব দাওয়াত দেনছে, অনেক বক্তা এলে ওয়াজ করে না, আসতেছে কান ধরতেছে, টান মারতেছে, ওয়াজ শেষ। কথা না, সূরা ইখলাস তিলাওয়াত করতেছে, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক। এই নবী কোন নবী? ফাতেমার বাবা। ফাতেমা কে? হোসাইনের মা। এখন আমি 3 ঘন্টা কারবালা শুনেছি। আয়াত তিলাওয়াত করে কি? সূরা ইখলাস মানে কার পরিচয়? সৃষ্টিকর্তার পরিচয়। ছোট্ট একটি সূরার ভিতরে পুষ্টিপাতের মতো আল্লাহকে যাচাই বাছাই করার সব আছে। আল্লাহু আকবার বলে। তাহলে সূরা ইখলাস তিলাওয়াত করে সৃষ্টিকর্তার পরিচয় সম্পর্কে আলোচনা তুলে ধরা লাগবে। তাই বলে আজকে যে ইমাম সাহেব তিলাওয়াত করেন, তাই আমার মন খারাপ করেন না। আমি একটা উদাহরণ দিয়ে এমনি বুঝাচ্ছি, সব মাহফিলেই বলি। কথা কি বুঝতে পারছেন? আজকে একজন ভাই অবশ্যই সূরা ইখলাস তিলাওয়াত করছেন, মন খারাপ করছেন আপনারা? এই জন্য আমাদের হিসাব করে কথা বলা লাগবে। কোরআন সুন্নাহর বুঝটাই মানুষকে প্রথমে দিতে হবে। বোঝা গেছে? কোনটা জায়েজ আছে, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, এটা বুঝা লাগবে। পরিবর্তন বুঝাইলে হবে, যেই লাও সেই কদু, এগুলো পরিষ্কার করতে হবে। কথা বল। তাছাড়া সমাজ আলোকিত করতে পারবেন না। মন খারাপ, দিনের কামটা লাগায় শোনেন। তাহলে যাকাতের টাকা দাও মানে দয়া বা করুণা করা নয়। আপনি যাকাতের অর্থ দিয়ে গরিবকে দয়া করুণা করেন নাই, যাকাত আপনার ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আপনি যে যাকাতের অর্থ গরিবের হাতে দিচ্ছেন, এইটা দিয়ে আপনি গরিবকে দয়া করুণা অনুগ্রহ করেন নাই, বরঞ্চ এই গরিব আপনার যাকাতের অর্থ গ্রহণ করে না, আপনার ফরজ ইবাদত পালনের ব্যাপারে গরিব সুযোগ করে দিয়ে আপনার উপরে ওই গরিব দয়া করুণা করছে। কারণ গরিব না থাকলে আপনি আল্লাহর ফরজ ইবাদত পালনের সুযোগ পেতেন। তাহলে গরিবকে যাকাত দিয়ে দয়া করা নয়, যে গরিব আমার যাকাত গ্রহণ করছে ও আমার ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়া ও নিজে আমার উপকার করছে। কথা কয় বড় লোকেরা, বোঝা গেছে? হ্যাঁ। আর একটা গরিব যদি যায় একটা শাড়ি লঙ্গির জন্য, চা কি আছে, একটা মহিলা আছে চা কিছু চায়,
ডাক দে, এই, আপনি কোন ইউনিয়নের লোক? আমার ইউনিয়নের নাম তো। আপনার কোথায় বাসা? কেন আসছেন? এই একটা শাড়ি দিয়ে বিদায় কর, আর জীবনে আসবেন না, যান। এই কুকুরের মতো ব্যবহার করে শাড়ি যদি কিয়ামত পর্যন্ত দেওয়া যায় সব হবে। ওই শাড়ি পেশা ফেরেশতারা ফাঁসি দিবি, কথা ঠিক না? হাজদানি করার জায়গা পান না, খালি কবর ঢোকেন, ফেরেশতারা বাটান নিয়ে দাঁড়িয়ে আছে, মরার পরই ফাঁপান শুরু করবে, কথা পান না। আল্লাহ দেখে বলে ফেরেশতারা কবরে ঢুকলো কারা? কয় আল্লাহ এরাই তো তারা। কারা? কয় যারা দুনিয়াতে অরিজিনাল ইসলাম বাদ দিয়ে রন্দামি করেছিল যারা। আল্লাহ তাদের কাম করে দেয়, সারা মার হবি তো সাউন্ড হবি না, কথা কাম ঠিক কিনা? এই জন্য আল্লাহর ইসলাম বাদ দিয়া বাপ দাদার ইসলাম নিয়ে গাঁজা খুরি গল্প করো, আর এখানে সেখানে গাঁজার টান দিয়ে কলকি দিয়ে মাথার বানাইয়া জমজমান ব্যবসা করো, তোমার ভণ্ডামি সব শেষ হয়ে যাবে, কথা ঠিক না? মানুষকে ডাক দেওয়া, নামাজ পড়া লাগবে না, সিজদার মধ্যে একটা সিজদা দিলে জান্নাত তো হয়ে জাহান্নামে যাবে। এই যুবক, এই স্পেশাল কিছু আলোচনা তোমাদের জন্য করবো না, বাড়ি যাবো। 4 নাম্বার হলো যুবকদের আলোচনা। তাহলে যাকাত দেব কার ভয়? সম্পদ দিলে কার ভয়ে? এই পৃথিবীর একজন কারুনের ঘটনা আপনারা জানেন, জানেন না? মুসা কারিমুল্লাহ যা বলে, কারণ তোরে যাকাত দেওয়া লাগবে। কারণ আমি দেবো না, বলে না দেওয়া লাগবে, না হলে যাকাত আদায় করা হবে। যাকাত কি করা হবে? তখন বলছে ঠিক আছে, খেপার দরকার নেই, আমি হিসাব করে দেখি কত টাকা যাকাত আসে। এত পরিমাণে যাকাতের টাকা আসছে। মুসা নবী যখন এসে বলে কারণ যাকাত দে, বলে না, এত টাকা আছে, আমার পক্ষে যাকাত দেওয়া সম্ভব নয়। বলে যেভাবে হোক আমি যাকাত আদায় করব। কারণ চিন্তা করলো মুসা যে কায়দায় কথা বলে, যে কোনো ভাবে মুসার থামানো লাগবে। তখন রাতের বেলায় চলে গেলেন সবদা নামের একটা পতিতার কাছে। 2 নাম্বার মহিলা তার কাছে না, বলে সবদারে আমি বড় বিপদে পড়ছি, একটা উপকার করা লাগবে। 1 বস্তা টাকা নিয়ে আসছি, তোরে দিলাম, আর কালকে এই কাজটা যদি সফল করতে পারিস আর 1 বস্তা টাকা দেবো। জীবনে কোনোদিন আর দেহ বিক্রি করা লাগবে না, বাপদাদা 14 গোষ্ঠী পয়সা খাইতে পারবি। সবদারে বলে কারণ কি সেই প্রস্তাব? বলে আগামীকাল সকালবেলা মুসা নবী যে এলাকায় বয়ান করবে, মজলিস করবে, নসিহত করবে, আল্লাহর দিকে মানুষকে ডাকবে, ওই মজলিসের সামনে দাঁড়ায় একবার শুধু বলবি, এই মুসার ওয়াজ বন্ধ কর। এই মুসা দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস আর কিছু বলা লাগবে না, বাকি যা করার আমি করব। সবদার 1 বস্তা টাকা দিয়ে কারণ রাজি করে বললো, কাল সকালে কিন্তু আমি মিস করবি না। এইবার সবদারের প্রতিদান মুসা নবী যেই জায়গায় হাজার হাজার মানুষের সামনে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন, পরের দিন সকালবেলা সবদা নিজে ওয়াজ শুনতেছেন। মুসা নবী এত সুন্দর বক্তব্য দিতেছেন, এত সুন্দর কথা বলতেছেন, মানুষ চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। ওই সবদা পাশান হৃদয় গইলা সবদা নিজেও মুসা নবীর বয়ান শুনে কান্না শুরু করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এইবার কারণ বলে, আরে সবদা তাড়াতাড়ি দাঁড়া। সবদার ইশারা দেখো, দাঁড়া 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 দাঁড়া। সবদা দাঁড়ায় না, বলে আরেকটু আরেকটু। কারণ বলে সব লোক মুসার দলে চলে গেল, আর দেরি করা যাবে না। 2 জন ক্যাডারকে পাঠিয়ে দিল, তাড়াতাড়ি করে সবদারের তোল। এইবার 2 জন বলে, সবদা গতকাল নেতা 1 বস্তা টাকা দিয়েছে, তোর মনে নাই? আবার 1 বস্তা নিয়ে আসছে, খালি একবার দাঁড়ায়, আসল তত্ত্ব ফাঁস করে দে। সবদা দাঁড়াবে না, 2 জন 2 হাত ধরে জোর করে সবদারে দাঁড় করায় দিয়েছে। সবদা যখন দাঁড়াইছে, কারণ সাহস নিয়ে দাঁড়া বলে, এই মুসা থাম, ওই টাকায় দেখ কয় নাম্বার জিনিস। কি বলতে চাও? সবদা তুমি কেন দাঁড়িয়েছো? কিছু বলার আছে? বলো, নির্ভয় বলো, আমি আছি। কথা বল না কেন? ইনশাআল্লাহ। সবদা যখন দাঁড়াইছে, কারণ বলে আমি আছি, বল। এইবার সবদা বলতেছে, ও কারণ তুমি চুপ করো, যা বলার আমি বলতেছি। বলতে যখন হবে তো বলতেছে। আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, এত সুন্দর চেহারার মানুষ আর এত সুন্দর কথা বলে। মুসা নবীর কথা শুনে, আলোচনা শুনে, সৃষ্টিকর্তার পরিচয় শুনে আমি সবদার অন্তরে গলে গেছে। আমি আর খারাপ থেকে বাড়িতে যাইতে চাই না, আমি আজকে কালেমা পড়ে মুসা নবীর দলে মুসলমান হয়ে যাব। আর এই কারণ আমাকে কেন এত উৎকোচ করে দাঁড়াইতে পারে? কারণটা কি? কারণ গতকাল রাত্রিতে কারণ আমাকে 1 বস্তা টাকা দিয়ে
কন্টাক্ট করেছে, আমার সাথে ডিল হয়েছে, আমি যেন সকালবেলা দাঁড়ায়া মুসা নবীর সামনে এই কথা বলতে পারি, আপনাদের সামনে আসল খবর তত্ত্বটা ফাঁস করে দেই। এই কারণে আমাকে 2 বস্তা টাকা দিয়ে কন্টাক্ট করেছে। আজকে অনেক মানুষকে টাকা দিয়ে সাক্ষী ছিল না, যখন ঘটনা ঘটেছে কিছুই জানে না। কথা বল না কেন? হত্যা হয়েছে মনে করেন এই এলাকায়, এমন একজন ব্যক্তিকে সাক্ষী বানানো হয়েছে। বলে খবর কি সাক্ষী দেয়া? বলে সেদিন ছিল আমাবস্যার রাত। ঘটনা আমার চোখের সামনে ঘটেছে, আমি ছিলাম 8 কিলোমিটার দূরে। আমাবস্যার রাতে 8 কিলোমিটার দূরে থেকে মানুষ হত্যা করা কি দেখা যায়? তার মানে গাঞ্জা খোরো, গাঞ্জা খাইলে এতটা মাতাল হয় না। এরকম সাক্ষী দেশে আছে না? টাকা খাওয়া কি যে সাক্ষী দেয়, আলেমের বিরুদ্ধে সাক্ষী দেয়, ইসলামের বিরুদ্ধে সাক্ষী দেয়, যে কোনো কায়দায় হোক এই জমিন থেকে আলেম বিদ্বেষী যারা মরার পূর্বে আফসোস নিয়ে মরে গেছে, দেখেন তাদের জানাজা কিন্তু আলেমেরাই পড়াইছে। কথা বল না কেন? মন খারাপ করছেন না? এইবার সবটা দেখে বলে এই কারণ আমাকে কন্টাক্ট করেছে, আমি জানো যদি বলতে পারি এই মুসা দিনের বেলায় ওয়াজ করে আর রাতের সাথে আমি সর্দার সাথে রাত কাটাই। আসলে ঘটনাটা এমন নয়, মুসা নবীকে জীবনে দেখি নাই, চিনি নাই, আজকে শুনলাম, মনটা ভরে গেল। আর যেই কারণ আমাকে ভাড়া করেছে ওই কারণ হলো আমার নিয়মিত কাস্টমার। কথা কি বোঝা গেছে? এইবার মুসা নবী আল্লাহ ডেকে বলে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আর সময় দেওয়া যাবে না, কারণকে ধ্বংস করে দাও। মুসা নবী রেগে গেলে টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যেত। আল্লাহ আকবার বলেন। এইবার